আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে জানি নে জানি নে। প্রচণ্ড গরম ছিল বেশ কয়েকদিন, আর এমন মিষ্টি মধুর বৃষ্টির সুখবর পেলে কার না মুখ দিয়ে গান বের হবে। আসসালামু আলাইকুম, আমার ডেলি সুইট মোমেন্টে আজকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। গতকাল নিয়ে এসেছিল 2টি আনারস। আর যে কোনো কারণেই আনারসে অনেক ভিটামিন, আর প্রতি মাসে চেষ্টা করি আনারস খেতে। আর যে কোনো কারণে ইদানিং আমার খুব বেশি ইচ্ছে করছে আনারস খেতে, কারণ আমি একটু সমস্যায় ভুগছিলাম। আচ্ছা, খুলে বলি আপনাদেরকে, আমি মনে করছি আমার কিডনিতে কোনো প্রবলেম হচ্ছে, তাই আমি কোথাও দেখেছি কিডনি প্রবলেমটাও এই আনারসের রস দূর করে। আর সেই সাথে তো ক্রিমে দূর করে, আর অনেক কিছুই করে, মেয়ের জন্য খেতে হয়। তাই আমি আর্জেন্টভাবে বলেই 2টি আনারস আনিয়েছি। সকালে বৃষ্টিও পড়ছিল, আনারসটাও কেটে খেলাম, জুস করে মেয়ের জন্যও দিলাম। আর এত মিষ্টি ছিল আনারস দুটো। প্রথমে দেখে মনে হয়েছিল কাঁচা, এটা নিয়ে একটু ঝগড়া করি মেয়ের বাবার সাথে, তুমি কাঁচা আনলে কেন, পাকা আনলে না, তোমাকে বোকা বানিয়েছে। কিন্তু পরে আমি নিজেই লজ্জিত হয়ে গেলাম। আচ্ছা, সে যাই হোক। এবার তাদের আবদার হয়েছে খিচুড়ি খাবে। বৃষ্টি মানেই যেন খিচুড়ি, এখন আবদার তো রাখতে হবে। বাচ্চা আর বাচ্চার বাবা এত বেশি পছন্দ করে খিচুড়ি, কি বলবো। এদিকে আমারও রান্না করতে খুবই ভালো লাগে। অনেক কিছু আছে এমন আমি রান্না করি, তবে নিজে খাই না। এই যে দেখছেন, খিচুড়ির চাল ডাল তৈরি করে রেখেছি আগেই। মুরগির মাংস ছিল গতকাল রাতে রান্না করা, আর আমি প্ল্যান করেছি ডিম ভাজা খাবো। আমার আবার খিচুড়ির সাথে ডিম ভাজা খেতে খুবই ভালো লাগে। তো ডিম ভাজা খেলাম আমরা দুজন। আর ঘরে আচার বানিয়েছিলাম 2-1 দিন আগে, আমের আচার। খিচুড়ির সাথে আমের আচার হবে না এমন তো হয় না। তো আমের আচার নিয়ে নিলাম, আর সেই সাথে গত রাতের অর্ধেক বোতল কোক ছিল, মেয়েকে একটু দিয়ে নিজেরা হাজব্যান্ড ওয়াইফ একটু ভাগাভাগি করে নিলাম। দেখুন কতগুলো বরফ দিয়েছি, যাতে কোকটা একটু বেশি বেশি মনে হয়। এরপরে দুপুরে একটু রেস্ট নিলাম, আর আমার বিভিন্ন চ্যানেলের এডিটিংয়ে কাজ করলাম। আর আমার আসলে দুপুরে তেমন ঘুমে আসে না, আমি একা একা নিজের যত কাজ আছে এগুলো করি, সেলাই করি বা বিভিন্ন কাজ করি, বোনের খবর নিই, মায়ের খবর নিই, বা আমার কেউ খবর নিলে তাদের সাথে কথা বলি। তো বিকেলে মেয়ে পাস্তা খাবে, তাই কিছু পাস্তা ছিল, আমি একটি পাস্তার রেসিপি করব তুলে রেখেছিলাম। তো মেয়ের আবদারে পাস্তাটা বের করতে হলো, আর সাথে 1 প্যাকেট ম্যাগি নুডলস মিশিয়ে দিব, সিদ্ধ করে নিয়েছি। সেই সাথে 2টি সসেজ আমি নুডলসের ভেতরে সিদ্ধ করে নিয়েছি। নুডলসের সসেজটা থাকলে আমার মেয়েটার আর কিছুই লাগে না, কারণ নুডলসের ডিম দিয়ে করলে মেয়ে ডিমটা অ্যাভয়েড করে, যে কোনো কারণে সে ডিম খেতে পছন্দ করে না। তো আমি নুডলসের ডিমও রেখেছি, সসেজও রেখেছি, আর দুটোও একসাথে ভাজা করেছি। তো এভাবে কি করি, আমরা এই ডিমটা খাই আর সসেজটা তুলে তুলে মেয়ের বাটিতে তুলে দিই, এই আর কি। তো ম্যাগি নুডলসের যে মশলাটা থাকে প্যাকেটে, সেটা আমার ভীষণ প্রিয়। সেই মশলাটা দিয়েই আমি সবসময় নুডলসটা তৈরি করি। আর কিছু সয়া সস মিশিয়ে দিলাম, সয়া সস ছাড়া তো নুডলসটা কমপ্লিট লাগে না। আর দেখতেই পাচ্ছেন খুব অল্প তেলেই ভেজে নিয়েছি। আমি সবসময় অল্প তেলেই নুডলসটা করতে পছন্দ করি। আমার হাতের এই নুডলসটা অনেকেই খুব পছন্দ করে, কারণ আমি অল্প তেল দিয়ে নুডলসটা করি সবসময়। প্রথমে মেয়েকে একটু খাইয়ে দিলাম, আর আমিও খেয়ে নিচ্ছি। সবসময় মেয়েটা কি করে বলছি, নিজে নিজে একটু একটু করে খাই। আর যখন দেখে আমি খুব তাড়াতাড়ি আমার প্লেটটা শেষ করছি, আস্তে করে আমাকে তার প্লেটটা সরিয়ে দিয়ে দেয়, আমি যাতে তাকে খাইয়ে দিই। মেয়ে বড় হচ্ছে, এটাও কিন্তু খারাপ খাইয়ে দেওয়া, কিন্তু কি করব, মেয়েটা এমনভাবে তাকায়, না খাইয়ে দিয়ে পারি না। তবে বুঝাতে চেষ্টা করেছি, মা না থাকলে তোমাকে কে খাইয়ে দিবে, নিজে নিজে খেতে হবে, বড় হচ্ছ। তো এই হলো আমার আজকের সুইট মেমোরি কিছু অংশ। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি অন্যদিন আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।